মানসুর বিন আম্মার এক দরিদ্র ব্যক্তির জন্য বলতেছে যে এই দরিদ্র ব্যক্তিকে 4 দিরহাম দিয়া সহযোগিতা করবা, আমি তাকে 4টা দোয়া দিব। গোলাম এই কথা শোনার পর নিজের কাছে মালিকের দেওয়া 4টি দিরহাম মানসুর বিন আম্মারের হাতে তুলে দিল ফকিরকে দেওয়ার জন্য। মানসুর বিন আম্মার বলে, বলো তুমি কি দোয়া চাও? গাফিরিজ যামবি, গুনাহ ক্ষমা করনে ওয়ালা, যিনি গুনাহকে ক্ষমা করে দেন। তওবা করতে হয় না, তওবা ছাড়াই আল্লাহ, এমন অনেক সময় আছে যখন আল্লাহ গুনাহ মাফ করে দেন বান্দা। বিভিন্ন আমল দেখে, একটা কাজ দেখে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, বাস বলে দিবে যে যাও, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। তওবাও কিন্তু করে নাই। এটাকে বলা হয় গাফিরিজ যামবি, যিনি গুনাহকে মাফ করে দেন। পরে আসতেছে তওবার কথা, আগে হলো গাফিরিজ যামব, গুনাহকে মাফ করে দেনওয়ালা। কেমন ভাবে মাফ করেন? আমাদের মাদ্রাসাগুলোতে একটা কিতাব পড়ানো হয়, নাফহাতুল আরব। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, এক মদখোরের ঘটনা। এই মদখোর সারাদিন মদ খাইতো, গুনার মধ্যে লিপ্ত থাকতো। তো তার বন্ধু বান্ধবকে নিয়ে, যারা মদ খায় তারা তো একা মদ খুব কম খায়, বন্ধু বান্ধবদেরকে নিয়ে খায়। তো সেও বন্ধুদেরকে নিয়েই মদ খাইতো। একদিন গোলামকে বলল, যাও 4 দিরহাম, মানে আমাদের হিসাবে যদি আমরা বলি 4 টাকা উদাহরণস্বরূপ, তো 4 দিরহাম বলে দিয়ে তাকে বলল যে বাজার থেকে কিছু ফল ফ্রুট কিনে নিয়ে আসো, আমি আমার বন্ধুদেরকে খাওয়াবো। এই গোলাম 4 দিরহাম নিয়ে বাজারের দিকে রওনা হয়। পথি মধ্যে দেখে মানসুর বিন আম্মারের মজলিস হচ্ছে। মানসুর বিন আম্মার রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ওলি ছিলেন, আল্লাহর এমন নেক বান্দা ছিলেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরাইয়া দিতেন না, কবুল করে নিতেন। যাকে আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া আল্লাহ কবুল করে নেয়। মানসুর বিন আম্মার এইরকম আল্লাহর বান্দা ছিল। ওই গোলাম মানসুর বিন আম্মারের মজলিসের পাশ দিয়া যখন যায়, মানসুর বিন আম্মার এক দরিদ্র ব্যক্তির জন্য বলতেছে যে এই দরিদ্র ব্যক্তিকে 4 দিরহাম দিয়া সহযোগিতা করবা, আমি তাকে 4টা দোয়া দিব। গোলাম এই কথা শোনার পর নিজের কাছে মালিকের দেওয়া 4টি দিরহাম মানসুর বিন আম্মারের হাতে তুলে দিল ফকিরকে দেওয়ার জন্য। মানসুর বিন আম্মার বলে, বলো তুমি কি দোয়া চাও? তখন ওই গোলাম বলে, আমি সর্বপ্রথম যে দোয়াটা চাই সেটা হলো আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে আজাদ করে দেয়। আমি একজন মনিবের গোলাম, আপনি আমার জন্য 1 নম্বরে যেই দোয়াটা করবেন আমি যেন আজাদ হতে পারি, আমি যেন আর গোলামির জিন্দেগি আমার সইতে না হয়। মানসুর বিন আম্মার বলে, ঠিক আছে দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে গোলামির জিন্দেগি থেকে মুক্তি দিবেন। 2 নাম্বার কি দোয়া বলো তুমি চাও? ওই গোলাম মানসুর বিন আম্মারকে বলে, দ্বিতীয় যে দোয়া আমি আপনার কাছে চাই, আমি যে আমার মালিকের 4 দিরহাম এই দরিদ্রকে দিয়া দিলাম, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন এর উত্তম প্রতিদান বদলা যেন আমাকে দান করে। তৃতীয় কোন দোয়া তুমি চাও বলো?
ওই গোলাম বলে 3 নম্বরে যেই দোয়া আমি চাই, আমার মনিব আমার মালিক মদ খায়, বিভিন্ন গুনার মধ্যে সে লিপ্ত। তৃতীয় যেই দোয়া আমি আপনার কাছে চাই, আপনি আমার মালিকের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে তওবা করার তৌফিক দান করে, তিনি যেন মদ খাওয়া ছেড়ে দেয়, সব গুনাহ থেকে যেন তওবা করে। ও মুসলমান, চতুর্থ দোয়া মনসুর বলে, গোলাম চতুর্থ কোন দোয়া তুমি আমার কাছে চাও? গোলাম বলে, ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে চতুর্থ নাম্বার যেই দোয়াটা চাই, আপনি দোয়া করেন আল্লাহ আমাকে, আপনাকে, আমার মনিবকে, আপনার মজলিসে যারা আছে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। মনসুর বিন আম্মার বলে, যাও চতুর্থ দোয়াও আমি করে দিলাম। এবার গোলাম মনিবের কাছে আসে খালি হাতে, হাতে টাকা নাই, ফল নাই, কিছু নাই। মনিব বলে, দেরি হলো কেন, কোথায় গিয়েছিলা? গোলাম বলে, এইরকম অবস্থা, বাজারে তো পাঠাইছিলেন, কিন্তু বাজারে যাওয়ার সময় দেখি মনসুর বিন আম্মারের মজলিস হয়। এক দরিদ্র লোকের জন্য 4 দিরহাম চাইছে, আমি দিয়া দিছি, এজন্য ফল আনতে পারি নাই। আপনার 4 দিরহামও আমার কাছে নাই। ওই মনিব রাগ হবে তো দূরের কথা, ওই গোলামকে বলে, তারপরে কি হলো বলো? গোলাম বলে, মনসুর এই 4 দিরহামের বিনিময়ে আমাকে 4টা দোয়া দিছে। মনিব বলে, কি সেই দোয়াগুলো বলো? প্রথম দোয়াটা হলো, আমি তার কাছে দোয়া চাইছি আমি যেন আর গোলাম না থাকি, আমি যেন স্বাধীন হয়ে যাই। মনিব বলে, যাও যাও, তোমাকে স্বাধীন করে দিলাম। দ্বিতীয় কি দোয়া চাইছিলা বলো? গোলাম বলে, দ্বিতীয় যেই দোয়াটি আমি করেছিলাম, আল্লাহ যেন এই 4 দিরহাম আল্লাহর রাস্তায় দেওয়ার বদৌলতে এই 4 দিরহামের বদলা যেন আমার কাছে দিয়া দেয়। মনিব বলে, তুমি আল্লাহর রাস্তায় 4 দিরহাম দিছো, আমি এর বদলা তোমাকে 4000 স্বর্ণ মুদ্রা দিয়া আদায় করে দিলাম। তৃতীয় কোন দোয়াটা তুমি চেয়েছিলা বলো? 3 নাম্বার আমি যেই দোয়াটা চেয়েছিলাম, ওই দোয়াটা হলো, মালিক আমার, আপনি মদ খান, গুনাহ করেন, আমি তাকে বলছি আমার মনিব যেন মদ খাওয়া ছেড়ে দেয়, সব গুনাহ থেকে তওবা করে। মনিব মালিক এবার ডাক দেয়া বলে, গোলাম যা যা, মদ খাওয়া ছেড়ে দিলাম রে গোলাম, সব গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করলাম। এবার বল চতুর্থ দোয়াটা তার কাছে কি চাইছিলি? গোলাম বলে, 4 নাম্বার যেই দোয়াটা তার কাছে চাইছি সেটা হলো, আল্লাহ যেন আমাকে, তাকে এবং তার মজলিসের যারা আছে সবাইকে এবং আপনাকেও যেন মাফ করে দেয়। মনিব বলে, 3টা আমার এখতিয়ারে ছিল, আমি 3টার উপরে ক্ষমতা রাখছি, এজন্য 3টা আমি পালন করছি, কিন্তু মাফ করার ক্ষমতা তো আমি রাখি না। আমি তো আর আমার গুনাহ মাফ করাইতে পারবো না, আমি তো সবার গুনাহ মাফ করাইতে পারবো না। এই ইচ্ছা, এই শক্তি একমাত্র আল্লাহর। এটা আল্লাহ যদি করে, আল্লাহ তার বান্দাদের উপরে দয়া করবেন। ওই মালিক ঘুমের ঘরে চলে গেল রাত্রেবেলা। রাত্রে শোয়ার পর যখন ঘুমাইল, এক গায়েবী আওয়াজ তার কানে আসে স্বপ্নে। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমার, যেই 3টা জিনিসের ক্ষমতা তুমি রাখতা, ওই 3টা তুমি পালন করছো, তাহলে আমি আল্লাহ যার ক্ষমতা রাখি সেটা কি আমি করব না? যাও, আমি আল্লাহ তোমায় এবং সবাইকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ এইভাবেই মাফ করেন।